প্রেজেন্টিং দ্য অল নিউ হ্যামার ওয়েভ, আর এটা হ্যামারের একটি 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে আছে স্পিকারটির আনবক্সিং আর রিভিউ। তো বক্সে আছে ব্র্যান্ড নেম হ্যামার, আর মডেল নাম্বার আছে ওয়েভ 10 ওয়াট RMS আউটপুট। এছাড়া আছে মেড ইন ইন্ডিয়া। এছাড়াও বক্সে আছে আরও বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন আর ডিটেলস। বক্সে MRP আছে 2499 রুপিস, বাট এই স্পিকারটি আপনারা শুধুমাত্র অ্যামাজন থেকে পারচেস করতে পারবেন অনলি 799 রুপিসে। অর্থাৎ স্পিকারটি যে রেগুলার প্রাইস সেটা থাকবে অনলি 799 রুপিস। আন্ডার 800-এর মধ্যে থাকবে এই স্পিকারটির প্রাইস। তো একদম প্রথমবারের জন্য আমি বক্সটা আনবক্স করছি, আর আনবক্স করার পর একদম ফার্স্টে আছে একটি টাইপ সি চার্জিং কেবল, যেটার কোয়ালিটি ডেফিনেটলি বেটার। এরপরে আছে স্পিকার। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ হ্যামার ওয়েভ। কমপ্লিটলি একটা ইউনিক ডিজাইন আছে এই স্পিকারটিতে। আর স্পিকারটি হাতে নেওয়ার পরে আমি বুঝতে পারছি বেশ একটা হেভি বিল্ড কোয়ালিটি থাকবে এই স্পিকারটিতে। তো স্পিকারটিকে রাখছি সাইডে। এছাড়াও বক্সে অ্যাভেলেবেল আছে একটি কার্ড, যেটা ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কার্ড। সো দ্যাটস অল। এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলি অ্যাভেলেবেল আছে হ্যামার ওয়েভ এই স্পিকারটি বক্সে। তো সব কিছুকে রাখছি সাইডে এবং ডাইরেক্ট আসছি এই স্পিকারটিতে। তো একদম প্রথমবার জন্য স্পিকারটির পাওয়ার অন করবো। তো একদম ব্যাক সাইডে আছে পাওয়ার বাটন। তো পাওয়ার অন করার পর এরকম একটা সফট ইনবিল্ট সাউন্ড থাকবে হ্যামার ওয়েভ এই স্পিকারটিতে। আর কোনো RGB রিলেটেড সেটআপ কিন্তু স্পিকারটিতে আপনারা অ্যাভেলেবেল পাবেন না। ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, তো স্পিকারটির ফ্রন্টে আছে হ্যামারের ব্র্যান্ডিং, এছাড়া আছে মেটাল মেশ ডিজাইন। এছাড়া একদম ফ্রন্টে অ্যাভেলেবেল আছে একটি সিঙ্গল 10 ওয়াট স্পিকার। একদম টপে যদি আসা যায়, তো এখানে আছে টোটাল 4 ফাংশনাল বাটনস। আছে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, আর এই দুটি বাটন থাকছে অনেকটা বোল্ড স্টাইলে। এছাড়া থাকবে মাল্টি ফাংশনাল বাটন বা মোড বাটন, আর আছে মিউজিক প্লে পাস বাটন। এছাড়া একদম টপে অ্যাভেলেবেল আছে একটি ইনবিল্ট মাইক্রোফোন। একদম রাইট সাইডে আছে একটি হ্যাঙ্গিং লুপ বা স্ট্র্যাপ, যেটার মাধ্যমে আমরা স্পিকারটিকে সম্পূর্ণভাবে ক্যারি করতে পারছেন। অর্থাৎ আউটডোর ইউজ করার জন্য একটি স্ট্র্যাপ স্পিকারটিতে অ্যাভেলেবেল আছে। একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো এখানে আছে USB স্লট বা পেন টাইপ স্লট, আছে TF কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট, যেখানে আপনার 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড ইউজ করা যেতে পারে। আছে পাওয়ার অন অফ বাটন, আর আছে টাইপ সি চার্জিং পোর্ট, তার সঙ্গে আছে চার্জিং LED ইন্ডিকেটার। বাট হ্যামার ওয়েভ স্পিকারটিতে কোনো অক্সপোর্টের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাবেন না। একদম বাটামে যদি আসা যায়, তো এখানে আছে অ্যান্টি স্কিপেবল রাবার স্ট্যান্ড। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন অ্যাভেলেবেল আছে হ্যামার ওয়েভ 10 ওয়াট এই স্পিকারটিতে। স্পিকারটির বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো কমপ্লিট স্পিকারটি আছে হার্ড ABS প্লাস্টিক, আর আছে একটা ম্যাট ব্ল্যাক ফিনিশ ডিজাইন, যে কারণে এই স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। যে মেটেরিয়াল দিয়ে স্পিকারটিকে বিল্ড করা হয়েছে সেটার কোয়ালিটি ডেফিনেটলি বেটার, অর্থাৎ সম্পূর্ণভাবে এটি একটি ABS প্লাস্টিক। সম্পূর্ণ স্পিকারটি থাকবে অনেকটা কম্প্যাক্ট অ্যান্ড ভেরি হার্ড বিল্ড কোয়ালিটি। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট অ্যান্ড হার্ড বিল্ড কোয়ালিটির ফিলিংস আমি এই স্পিকারটি থেকে পাচ্ছি। স্পিকারটি সম্পূর্ণভাবে একটি পোর্টেবল, যেটাকে 1 হ্যান্ডেড স্পিকার বলা যেতে পারে। অ্যান্ড স্পিকারটির অ্যাপ্রক্স ওয়েট থাকবে অনলি 300 গ্রামস। তো 10 ওয়াটের স্পিকার হিসেবে স্পিকারটির যে ওয়েট সেটা থাকবে অনেকটাই লাইট ওয়েট। তো লাইট ওয়েট অ্যান্ড পোর্টেবল ডিজাইন হওয়ার জন্য আপনারা কিন্তু খুব সহজে স্পিকারটিকে নিয়ে আউটডোর ইউজ করতে পারেন। তো আউটডোর ইউজ করার জন্য একটা পারফেক্ট ব্লুটুথ স্পিকার বলা যেতে পারে। তো স্পিকারটির যে প্রাইস রয়েছে আন্ডার 800, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে যে ডিজাইন বিল্ড কোয়ালিটি স্পিকারটিতে থাকছে সেটা ডেফিনেটলি অ্যামেজিং। আমার কাছে সবচাইতে বেস্ট বলে মনে হয়েছে আন্ডার 800 এই প্রাইস রেঞ্জের মধ্যে এই স্পিকারটির বিল্ড কোয়ালিটি। স্পেসিফিকেশনসের কথা যদি বলা যায়, তো স্পিকারটির যে আউটপুট পাওয়ার সেটা 10 ওয়াট, অর্থাৎ 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এছাড়া স্পিকারটিতে আছে লেটেস্ট অ্যান্ড ভেরি আপডেটেড ব্লুটুথ ভার্সন 5.4 সাপোর্ট, আর আছে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল আছে ব্লুটুথ, TF কার্ড আর USB। কোনো অক্সপোর্টের সুবিধা আপনারা স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন না। এছাড়া আছে ইনবিল্ট FM আর যে টিউবলেস কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। স্পিকারটিতে আছে 1200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অর্থাৎ 1200 মিলিঅ্যাম্পিয়ারের ইনবিল্ট ব্যাটারি আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন, যেটার চার্জিং টাইম আছে অ্যাপ্রক্স 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টা। তার সঙ্গে আছে টাইপ সি চার্জিং। আর স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা আছে আপ টু 8 আওয়ার্স, অর্থাৎ 8 ঘন্টার একটা প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। কোনো RGB রিলেটেড ফিচার্স আপনারা স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন না। আর স্পিকারটা আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে। আর আউটডোরে ইউজ করার জন্য একটা পারফেক্ট ব্লুটুথ স্পিকার বলা যেতে পারে। তো স্পিকারটি যে প্রাইস রেঞ্জ আন্ডার 800, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে বিল্ড কোয়ালিটি তো ডেফিনেটলি বেটার, এবং যে সমস্ত ফিচার্স স্পিকারটিতে আছে এবং যে সমস্ত স্পেসিফিকেশন স্পিকারটিতে আছে সেগুলো ডেফিনেটলি একটা আপডেটেড। সো এরপর আমি স্পিকারটি সাউন্ড করে চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো 10 ওয়াটের স্পিকার হিসেবে হ্যামার ওয়েভ স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্স কেমন। আর আপনার তো ভিডিওতে একটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
ওভারঅল 2 কালার ভেরিয়েন্টে আপনারা স্পিকারটিকে পারচেস করতে পারেন, ব্ল্যাক অ্যান্ড ব্লু। আর এই ভিডিওটির ডেসক্রিপশনে অ্যাভেলেবেল থাকবে দুটি কালার অপশনের ডাইরেক্ট পারচেস লিঙ্ক। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি কালার অপশন চুজ করে স্পিকারটিকে পারচেস করে নিতে পারেন। আর এটা হ্যামারওয়েভ 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করলাম, ইনরুম অ্যান্ড আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি। তো ইনরুমে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন, তো স্পিকারটিতে থাকবে ডিপ বাস, তার সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি, আর থাকবে লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স। 10 ওয়াটের স্পিকার হিসেবে সাফিসিয়েন্ট লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। তো এর আগে আমি আরও অনেক 10 ওয়াটের স্পিকার আনবক্সিং করেছি, বাট এই স্পিকারটির যে সাউন্ড কোয়ালিটি সেটা জাস্ট অ্যামেজিং। একটা মাইন্ড ব্লোয়িং সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। ইভেন আপনারা যদি আউটডোরের স্পিকারটি ইউজ করেন, তো আউটডোরের সাউন্ড কোয়ালিটিগুলো থাকবে অনেকটাই লাউডার। অ্যান্ড আউটডোর স্পিকার হিসেবে এটা একটা পারফেক্ট ব্লুটুথ স্পিকার বলা যেতে পারে। 100% ভলিউমে কোনো সাউন্ড ডিস্ট্রাকশন ইস্যু আমি স্পিকার থেকে পাইনি। ইভেন আপনারা যদি 50% বা 60% ভলিউমে ইউজ করেন, সেক্ষেত্রে স্পিকারটির যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটাও থাকবে অনেকটাই বেটার অ্যান্ড তার সঙ্গে লাউডার, এবং একটা বেটার ব্যাস কিন্তু আপনারা পাবেন যদি আপনারা 50% বা 60% ভলিউমের স্পিকারটিকে ইউজ করেন। তো ব্যাসের দিক থেকে জাস্ট অ্যামেজিং একটা স্পিকার বলা যেতে পারে হ্যামারওয়েভ এই স্পিকারটিকে। তো আমার কাছে ডেফিনেটলি স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্স বেস্ট বলে মনে হয়েছে। তো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 800 বা আন্ডার 700, আর আপনাদের যদি মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড হ্যামার ভালো লেগে থাকে, তো ডেফিনেটলি আপনারা স্পিকারটিকে পারচেস করতে পারেন। স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি আর যে সাউন্ড এক্সপিরিয়েন্স থাকবে জাস্ট অ্যামেজিং, এবং ব্যাটারি ব্যাকআপও থাকবে এক্সিলেন্ট। সো জাস্ট গো ফর ইট। এটা একটা অলরাউন্ডার স্পিকার বলা যেতে পারে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।